তেল দিয়েছিলাম, তেলটা গরম হতে আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, সেটা ভাজতে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন কালো জিরে। কালো জিরেটাকে ভেজে নেবো এর সঙ্গে। তো এটা পেঁয়াজটাকে হালকা আমি ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা ফাটিয়ে। আর আগে থেকে হালকা ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ ভেজে দিয়ে সেটা দিয়ে দিলাম, সেটাকেও এর সঙ্গে ভেজে নেব। সেটাকে ভাজতে দিলাম। এইটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে আদা বাটা, রসুন, এটার সঙ্গে ভালো করে ভেজে নেব। এটা ভাজতে দিলাম। ভাজা হয়েছে, এর মধ্যে দিয়ে দেবেন পরিমাণ মতন হলুদ। এই জায়গায় একটা কচু শাকের রেসিপি করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, তার মধ্যে আমি লঙ্কা গুঁড়ো দিইনি। এইটার মধ্যে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা কম দিয়েছে তাই লঙ্কা গুঁড়োটা দিলাম। মশলাটার সঙ্গে ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। তেজপাতাটাকে এর সঙ্গে দিয়ে মশলার সঙ্গে ভেজে নেব। এটা ভাজতে দিয়েছি। এর মধ্যে এবার কচু শাক আর ছোলা আমি সেদ্ধ করে রেখেছি, সেইটা আমি দিয়ে দেবো এর মধ্যে। সেদ্ধ করে জলটা ঝরিয়ে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। ছোলাটাও আমি আলাদা করে সেদ্ধ করিনি, এর সঙ্গে করে নিয়ে সেদ্ধ দিয়ে এর সঙ্গে ভালো করে নেড়ে করে কষে নেব। নুনটা আমি আলাদা করে দিচ্ছি না, যেহেতু আমি শাকের কচু শাক সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই নুন আলাদা পরিমাণ দেবো না কিছু। আর ইলিশ মাছের মাথা চিংড়ি মাছের ভাজার সময় তখন আমি নুন দিয়েছি, তাই নুন দিচ্ছি না আলাদা করে। একটু কষতে দেবো কিছুক্ষণ। তো এটা ভাজতেই দিয়েছি। এবারের মধ্যে আমি চিনি দিয়ে দেবো পরিমাণ মতন। চিনিটা তো স্কিপ করাই যাবে না, দিতেই হবে। এটাকে আমি এবার আবার নেড়ে নেব। কিছুক্ষণ হতে দেবে। এটা কমপ্লিট হয়ে গেছে কচু শাক। এবারে একটা আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। কমপ্লিট হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি ইলিশ মাছের মাথা চিংড়ি মাছ দিয়ে কচু শাকের রেসিপি। এর আগে আমি একবার করে দেখি ভিডিও ছেড়েছিলাম, এখন একবার ছাড়লাম। আর এইভাবে করলে পরে গলা চুলকাবে না, জিভও চুলকাবে না।